আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার অনেক জায়গায় অতি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের অধিকাংশ স্থানেই অতি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখাটি এখন উত্তর পশ্চিম রাজস্থান থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ ও উত্তর ছত্তিশগড় হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলের কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকার ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই নিম্নচাপটি আরও শক্তিশালী বা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কার্যকলাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেই সঙ্গে ষষ্ঠ এবং সপ্তম দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ৭ দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। ভারী বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটি বা অরক্ষিত দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত করা হতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।